শান জায়গা, কোথাও কেউ নাই, একেবারে যেন বন জঙ্গলের মধ্যে চলে আসছে। শুধুমাত্র পাখির ডাক ছাড়া আর কিছু শোনা যাচ্ছে না। অবস্থা খারাপ সবার একেবারে। এই জায়গাটা ভূপৃষ্ঠ থেকে মানে জমিন থেকে ৭,৫০০ ফিট উপরে, ৭,৫০০ ফিট উপরে এখন আমরা আছি। এই জায়গা থেকে একেবারে সমস্ত পাহাড়গুলো দেখা যায় নিচের। এটা একদম টপ এরিয়াতে একটা রেস্টুরেন্টে, KFC রেস্টুরেন্ট। गिलास किधर है? कश्मीरी पत्ती ऐसा कलर का होता है। আমরা যাচ্ছি ইসলামাবাদের সবচেয়ে টপ এরিয়া মারিতে। মারি একটা জায়গার নাম যেটা একেবারে পাহাড়ের উপরে অবস্থিত। আজ আমরা যাচ্ছি সেখানে। আমরা তিনজন এক মোটরসাইকেলে করে যাচ্ছি। তো এটা হচ্ছে পাকিস্তানের রোড ভিউ। পাকিস্তানের ইশারাতে দাঁড়িয়ে আছি এখন সিগন্যালে। তারপরে আবার চলতে শুরু করলাম। তিনজনে অবশ্যই অনেক কষ্ট হয়েছিল আমাদের বাইকে জার্নি করতে, তবে জার্নিটা অনেক ভালো লাগছিল, কারণ 360 ডিগ্রিজ যে ভিউটা পাচ্ছিলাম। গাড়িতে গেলে হয়তো শুধু জানলা দিয়ে দেখতে পেতাম, কিন্তু মোটরসাইকেলে পুরো ভিউটা পাওয়া যায়। অনেক ভালো লাগছিল পাহাড়ের উপরে উঠতে উঠতে। আজ আমরা যাচ্ছি মারিতে। তো এই রাস্তার মাঝখানে পেট্রোল শেষ হয়ে গেছে, পাম্পে আসলাম আবার পেট্রোল ভরতে। একটা বাইকে যাচ্ছে তিনজন করে, এই যে আমি আছি, আমার ফ্রেন্ড হান্নান আছে আর জিসান, তিনজন মিলে এই বাইকে যাচ্ছি। এখন পেট্রোল পাম্পে আছে এটা। तुझे
से मिल जाए आज पाले तो अखियों में जागी जागी सी रतियों অনেকটা দূর রাস্তা পার হয়ে আসার পরে আমরা পেলাম একটা চায়ের দোকান, যেখানে বসে আমরা কিছু চা খেলাম, তারপরে কিছু বিস্কিট নিলাম। এখানে পাকিস্তানের দুইটা পতাকা ছিল অনেক বড় বড়, যেগুলো বাতাসে অনেক সুন্দর করে উঠতেছিল। তো এখানে আমরা একটু দাঁড়ালাম, তারপরে পানি নিলাম, পানি নিয়ে পানি খেলাম এখানে। তবে এখানকার যে দোকানটার লোকেশনটা ছিল অনেক সুন্দর, যে দোকানটা একটাই দোকান, আশেপাশে কোনো কিচ্ছু নাই, তাও আবার একদম পাহাড়ের কিনারায়। এতটা সুন্দর লাগছিল কি বলবো, ওই দোকানের ওইখান থেকে পাহাড়গুলো এত সুন্দর দেখাচ্ছিল, অসম্ভব রকমের ফিল, খুব খুব সুন্দর। পাকিস্তান আসলে অনেক সুন্দর। পাকিস্তান যদি আপনারা ঠিকভাবে ঘুরতে পারেন তাহলে বুঝবেন যে অ্যাকচুয়ালি আসলে পাকিস্তান কতটা সুন্দর, অসম্ভব রকমের সুন্দর পাকিস্তান। চায়ের দোকান থেকে চা পানি খেয়ে আমরা আবার রওনা দিলাম আমাদের গন্তব্যের জন্যে। যে আমাদের মোটরসাইকেল রেডি, আমরা আবার রওনা দিলাম আমাদের গন্তব্যের জন্য। আমরা একেবারে যাব ওই টপে, একেবারে উচ্চতায়, সর্বোচ্চতায়। তবে রাস্তাগুলো ছিল অসম্ভব রকমের সুন্দর, পাহাড়ের রাস্তাগুলো। তবে অনেক ডেঞ্জারাসও ছিল, একটু যদি এক কোণা থেকে ও কোণা চলে যান তাহলে হয়তো সোজা নিচে পড়ে যাবেন আপনি। এই যে দেখতে পাচ্ছেন, যদি আপনি এই যে এটা পার হয়ে একটু ওপাশে যান তাহলে একদম নিচের খাদে গিয়ে পড়বেন, যেখান থেকে বেঁচে ফেরা দুষ্কর। হয়তো নিচে পড়লে আপনি বাঁচবেনই না প্রাণে, এতটাই ভয়ঙ্কর রাস্তা এখানে। बन बन के घुंघरू नच जा मिल जावे प्यार तेरा बन बन के घुंघरू नच जा मिल जावे प्यार तेरा बन बन के घुंघरू नच जा मिल जावे प्यार तेरा। পথে যেতে যেতে দেখা পেলাম এই যে একটা ছোট্ট বাবুকে, যে বিক্রি করছিল পানি। এটা হয়তো বা ট্যাঙ্কের পানির মতন, তবে আমরা বললাম কত করে গ্লাস, ও বললো 50 রুপি গ্লাস। তো আমরা ওকে 100 রুপি দিয়ে বললাম ঠিক আছে, তুমি তোমার পানিটাই খেও, আমরা খাবো না। অনেক সুন্দর একটা বাবু ছিল এখানে। তো ওকে 100 টাকা দিয়ে আমরা আবার রওনা হয়ে গেলাম। শুনশান জায়গায় রাস্তায় বসে বসে বিক্রি করতেছে পানি।
दिखती मुझे कोई मंजिल, किसी और का होना मेरे बस की बात नहीं। तेरे संग गुजर जाए ये उम्र जो बाकी है, बस दो नजर खुल के साथी है। सोच सोच दिल रुक जाने এইখানে আসার পরে আমরা বুঝতে পারছিলাম না যে কোন রাস্তাতে যেতে হবে, এখান থেকে সোজা উপরে উঠতে হবে নাকি সোজা যেতে হবে। তো এখানে দু একজনকে জিজ্ঞাসা করলাম যে কোন রাস্তা দিয়ে যাব। তো এখানে একটা চাচা ছিল বসে, সে চাচারে জিজ্ঞাসা করার পর চাচা বললো যে এদিক থেকে সোজা যাও তাহলে সহজ হবে। তো আমরা আর উপরের দিকে উঠলাম না, সোজা যাওয়ার জন্য রওনা হলাম। আমরা যে যাব ওই যে উপরের টপ ওই এরিয়াতে আমাদের যেতে হবে। তো রাস্তাগুলো সাপের মতন আর স্প্রিংয়ের মতন ঘুরে 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 উঠতে হয়। তো মাঝে মধ্যে আমরা একটু ঘুরে গেছিলাম, একটা রাস্তা ভুল করে একটা অন্য রাস্তার ভিতরে ঢুকে গেছিলাম। তো সেখানে আমাদের অনেক কষ্ট হয়েছিল। এই যে রাস্তাটা সেটা ছিল ভাঙাচোরা রাস্তা, আমরা ভালো রাস্তা ছেড়ে ভাঙাচোরা রাস্তার মধ্যে ঢুকে গেছিলাম, যেখানে আমাদেরকে অনেকটা রাস্তা হেঁটে উঠতে হয়েছিল। তবে এখান থেকে ভিউগুলো ছিল অনেক সুন্দর, এখানকার ভিউগুলো ছিল অসম্ভব রকমের সুন্দর। आ रहा है, चढ़ने तो दे। कितना चढ़ूं यार, कितना ऊपर है ये। মনে হইতেছে যে হাঁটতে হাঁটতে আকাশে উঠতেছি। অ্যাকচুয়ালি হাঁটা তো লাগতো না, মোটরসাইকেল রয়েছে, কিন্তু এই জায়গা দিয়ে মোটরসাইকেল উঠতে পারবে না, এত উঁচু। মোটরসাইকেল ঠেলে তুলতে হচ্ছে, এত উঁচু জায়গা। नेपाली आती है आपको? नहीं, मैं बांग्ला में बात कर रहा हूँ, नेपाली में बात नहीं कर रहा हूँ। শান জায়গা, কোথাও কেউ নাই, একেবারে যেন বন জঙ্গলের মধ্যে চলে আসছে। শুধুমাত্র পাখির ডাক ছাড়া আর কিছু শোনা যাচ্ছে না। একটা রোড রয়েছে, ভাঙাচোরা রোড, আর এই পাহাড়ের উপরে উঠতেছি। ও, লাইফের অনেক বড় একটা এক্সপিরিয়েন্স পাকিস্তানের। রাস্তার এত উঁচু উঁচু রাস্তা ডিরেক্ট যে মোটরসাইকেল উঠতে আসছে না।
অবস্থা খারাপ সবার একেবারে। মোটরসাইকেল আবার কাজ হচ্ছে না, এত উঁচু উঁচু রাস্তা। মনে হচ্ছে একেবারে সোজা 5 তলায় উঠতেছি, 10 তলায় উঠতেছি, এমন অবস্থা। ও 4 किलोमीटर आ गया जब उससे भी यही खाली चलाई। অবশেষে একটা গাড়ি পেলাম এখানে, 4 চাকার গাড়ি। এই যে 2 জন পুলিশ আর 1 জন মোটরসাইকেলে পাঠাই দিলাম। এই ভাঙাচোরা রোডে মোটরসাইকেল যাচ্ছে না, 4 চাকার একটা গাড়ি পেলাম। এটা অনেকটা ইয়ের মতন, পিক আপ গাড়ির মতন। এখন এই পিক আপ গাড়িতে উঠে যাচ্ছি, 2 কিলোমিটার রাস্তা, অনেক উঁচু। বললাম যা ভাড়া হয় দিয়ে দেওয়া হবে, চলো যাই। লাইন খুশ বল। অবশেষে আমরা পৌঁছে গেছিলাম একেবারে টপে। এটা একেবারে পাহাড়ের উপরে, যেটাকে বলা হয় মারি মল রোড। এটাই হচ্ছে সেই বিখ্যাত মারি মল রোড। এটার অনেক নাম, মারিতে গেলে মারি মল রোডটা সবাই জানে এক নামে। এটা হচ্ছে সেই মারি মল রোড। তো এখানে 2 সাইড দিয়ে সবই দোকান, আর দোকানের যে জিনিসগুলো অনেক বেশি দাম, অনেক এক্সপেন্সিভ এখানে। তো আমরা একটু হেঁটে হেঁটে সব কিছু দেখলাম। পরে আমার ফ্রেন্ড বললো চলো আগে কিছু খেয়ে নিই। তো আমরা কোনো একটা রেস্টুরেন্ট খুঁজতেছিলাম খাওয়ার জন্য। তো আমার ফ্রেন্ড আবার বার্গার, পিৎজা এগুলো খাইতে বেশি ভালোবাসে। তো ওরে নিয়ে গেলাম সোজা KFC-তে। তো এখান থেকে একটু সামনে গেলেই KFC রেস্টুরেন্ট আছে। আর KFC-র ভিতর থেকে যে একটা ভিউ পাওয়া যায়, ওরা ভিউ পয়েন্টে KFC রেস্টুরেন্টটা রাখছে। তো আপনি ওর ভিতরে গেলে, KFC-র ভিতরে গেলে অনেক সুন্দর একটা ভিউ দেখতে পারবেন, যেখান থেকে আপনি ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন। অসম্ভব রকমের সুন্দর একটা ফিল পাবেন সেখান থেকে। তো এখন আমরা একটু নিচের দিকে যাচ্ছি। পাহাড়ের রাস্তাগুলো সব এমনই, নিচে দিকে উপরে যেতে হয়, উপর থেকে নিচে যেতে হয়। তো অনেকটা নিচের দিকে গেলেই সামনে বাহাতে পাবেন আপনি KFC রেস্টুরেন্টটা। এই যে সামনেই আছে KFC রেস্টুরেন্ট। এই যে আমরা চলে আসলাম KFC-তে। बारिश में आए थे एक बार, बड़ा मज़ा आया था ट्रिप के साथ। এই যে এই জায়গাটাই অ্যাকচুয়ালি আমাদের আসার কথা ছিল। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, এই জায়গাটা ভূপৃষ্ঠ থেকে 7,500 ফিট উপরে অবস্থিত। আমি এখন 7,500 ফিট উপরে বসে আছি, যেখানে আজকের মেঘলা নেই। আর যদি আকাশ মেঘলা থাকতো তাহলে আকাশের মেঘগুলো আপনি পায়ের নিচে দেখতে পাইতেন। তার মানে এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই বাড়িগুলোর জানলাই পর্যন্ত মেঘ এসে ধাক্কা খায়। যেটা KFC-র ব্যালকনি সাইট। তো আমরা অনেকটা সময় KFC-র ভিতরে এনজয় করলাম। পরে আমাদের অর্ডার চলে আসলো, খাওয়া দাওয়া শুরু করলাম। अभी नेटवर्क नहीं मिल रहा है ना, कैसे पूछूं? मेरा এখানে আমরা ট্রাই করলাম কাশ্মীরি চা। এটা যে পিঙ্ক কালার দেখতে পাচ্ছেন, এটা অ্যাকচুয়ালি কাশ্মীরি চায়ের পাত্তির কালার এমন হয়, ওরা বললো এটা রং না। তো আমরা ট্রাই করার জন্য নিলাম, যেখানে একটা হাঁড়ির মতো ওখানে চা দিল।
আর একটা স্টিক দিল, চিনি দিল ওটা গুলিয়ে খাওয়ার জন্য। এটা নাকি এভাবেই খেতে হয়। তো আমাদের প্রথমে একজন নিয়ে ও টেস্ট করলো, তবে ওর তেমনটা ভালো লাগে নাই। তো পরে আমরা দুইজনও দেখলাম যে আমরা হচ্ছে টেস্ট করি, যেহেতু এখানে আসলাম তো আমরাও কাশ্মীরি চাটা একটু টেস্ট করলাম। তবে এর এক্সপিরিয়েন্সটা ছিল খুবই খারাপ, বাজে একটা চা যার কোনো টেস্টই নাই, একেবারে পানি আর চিনি মতো, পানি গোলা চিনি। তো সব মিলিয়ে ওভারঅল একেবারে ফালতু একটা এক্সপিরিয়েন্স ছিল চায়ের। भैया वेट करो यार। चीनी मिक्स करो, सही हो जाएगा। आगे छोड़ना पड़ेगा। लाइट शुगर है? लाइट शुगर नहीं है, फुल डालो। मेरा लाइट। अच्छा कैसा टेस्ट कैसा है? नहीं अच्छा नहीं अच्छा टेस्ट नहीं है। तूने पी है? এই হচ্ছে কাশ্মীরি চা। কাশ্মীরি চা যার কালার আছে এখানে অনেকটা পিঙ্ক কালারের মতো, যার টেস্ট একেবারেই খারাপ, একেবারেই খারাপ। পরে আপনারা যদি মারিতে আসেন তাহলে এখানে 50 টাকা দিয়ে ছবি তোলা হয়। তো আমরা ওখানে অনেকগুলো ছবি তুললাম ডিএসএলআরে। অ্যাট লাস্ট শেষে যখন আমরা রওনা হলাম বাসায় যাওয়ার জন্য, তখন এমন কিছু ভিউ দেখতে পেলাম যেখানে পাহাড়ের উপর থেকে নিচের বাড়িঘরগুলো মনে হচ্ছে যে আমরা প্লেন দিয়ে যাচ্ছি। একেবারে আমি যেমন প্লেনে যখন যাতায়াত করতাম তখন উপর থেকে যে দৃশ্যটা দেখতে পেতাম, বাড়িঘরগুলো, আলোগুলো, লাইটগুলো, ঠিক তেমনই মনে হচ্ছিলো যেন আমি প্লেনে চড়ছি। এমনই একটা দৃশ্য দেখা যাচ্ছিল এখান থেকে। অসম্ভব রকমের সুন্দর মনে হচ্ছিল না আমি গাড়িতে না, আমি প্লেনে চড়তেছি, এত উপর দিয়ে চলছি। আর নিচের বাড়িঘরগুলো একদম ছোট ছোট, লাইটগুলো ছোট ছোট, গাড়িগুলো দেখা যাচ্ছে রাস্তার ছোট ছোট। তো ওভারঅল সব কিছু মিলিয়ে পাকিস্তানের মারির যে এক্সপিরিয়েন্সটা আমার অসাধারণ ভালো ছিল। যদি আপনারা কেউ অ্যাকচুয়ালি পাকিস্তানে আসেন, ইসলামাবাদে আসেন, তাহলে মারিটা অবশ্যই ঘুরে দেখতে পারেন, অসম্ভব ভালো লাগবে। আর ইনশাআল্লাহ বাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।